নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে মাছের ডিম দিয়ে বেগুনের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে বেগুনের এই রেসিপি যদি একবার বাড়িতে বানান, সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। অনেকেই মাছের ডিম খেতে পছন্দ করে না, কারণ আষ্টে গন্ধ বেরোয়। তবে এইভাবে বানালে কিন্তু মাছের ডিম থেকে একটুও আষ্টে গন্ধ বেরোবে না, আর মাছের ডিম একদম সফট থাকবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম নিয়েছি রুই মাছের ডিম। আপনারা চাইলে কাতলা মাছের বা অন্য যে কোনো মাছের ডিম নিতে পারেন। মাছের ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এদিকে চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াইতে বেশ খানিকটা জল বসিয়েছি। জলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের ডিমগুলোকে এখন এই গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। অর্ধেকটা পাতি লেবু দিয়ে দিচ্ছি, যাতে কিনা মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা চলে যায়। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অল্প নুন হলুদ দিয়েছি আর পাতিলেবুর রস দিয়েছি, যাতে করে মাছের ডিমের আষ্টে গন্ধ অনেকটা চলে যায়। তো এইরকম ভাবে মাছের ডিমটা এপিট ওপিট উল্টে নিয়েছি। দেখুন ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে বেশ সুন্দর জমাট বেঁধে গেছে। এখন কি করব, জল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। খুব ভালো করে মাছের ডিমটা সেদ্ধ করে নিলে মাছের ডিমের আষ্টে গন্ধ কিন্তু অনেকটাই চলে যায়। তো ভালো করে মাছের ডিমটাকে সেদ্ধ করে নেবেন। মাছের ডিম একটা পাত্রে নামিয়ে নিলাম, আর মাছের ডিমগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মাছের ডিমটা ঠান্ডা হতে থাকুক। আর এদিকে নিয়েছি একটা বেগুন। আমি এইরকম একটা মিডিয়াম সাইজের নিয়েছি বেগুন। বেগুনটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। আর বেগুনটাকে কাটার আগেই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি কাজটা করে নিই, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো বেগুনটাকেই এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তুলে নিলাম একটা বাটির মধ্যে। এখন আবারও চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর এখন কেটে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে বেগুনগুলোকে অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। এদিকে বেগুনগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে নিয়েছি, আর খুব ভালো করে দেখুন বেগুনগুলো ভেজে নিয়েছি। মোটামুটি 70 থেকে 80% মতো বেগুনগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আর ভাজা বেগুনগুলোকে এখন একটা পাত্রে তুলে রাখলাম। এরপর মাছের ডিমগুলো কিন্তু এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন কি করব, মাছের ডিমগুলো যেহেতু অনেকটা বড় সাইজের, একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে লবণ মশলা খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এরকম ছোট ছোট করে মাছের ডিমগুলোকে কেটে নিচ্ছি। দেখুন মাছের ডিমের ভেতরটা কাঁচা রয়েছে, সেদ্ধ করাটা একটু কম হয়ে গেছে। আপনারা একটু বেশি করে সেদ্ধ করে নেবেন, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। বন্ধুরা, আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে মাছের ডিম সেদ্ধ করে তারপরে রান্না করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। এদিকে মাছের ডিমগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সব ডিমগুলোকে কেটে একটা পাত্রে তুলে নিয়েছি। তবে সবটা ডিম দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব না, এর থেকে অর্ধেকটা ডিম আজকের রেসিপিতে ব্যবহার করব। আবারও চলে এলাম ওভেনের কাছে। বেগুন ভাজা কড়াইটায় বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। অল্প পরিমাণে লবণ হলুদ দিয়েছি। এরপর এর মধ্যে যতটা পরিমাণে ডিম আমি রান্না করব, ততটা ডিম কড়াইতে দিয়ে দিলাম। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাছের ডিমগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মাছের ডিমগুলো শক্ত হয়ে যেতে পারে। মাছের ডিমগুলোকে মোটামুটি 2 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি একটা পাত্রে। ভেজে নেওয়া মাছের ডিমগুলোকে সাইডে সরিয়ে রাখবো। এখন একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে ওই 1 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ দিয়েছি গোটা জিরে, আর হাফ চামচ দিচ্ছি রাঁধুনি। এই রান্নাতে অবশ্যই সামান্য একটু মশলার মধ্যে রাঁধুনি ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে, খেতে দারুণ লাগে। 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা দিলাম। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব।
মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, এখন এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও মশলাটাকে বেটে নিতে পারেন, আমি মিক্সিতে দিয়ে একদম মিহি করে বেটে নিলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি, মাছের ডিম ভাজা কড়াইটা বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে নিয়ে হাফ চামচ দিয়েছি গোটা কালো জিরে, হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি। জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা পুরোপুরি সফট হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তবে খুব বেশি পেঁয়াজটাকে লাল করে ভাজবার দরকার নেই। দেখুন পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো আলুকে আগে থেকে এরকম ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব। আলুগুলোকে দিয়ে মিনিট খানিকের মতো নেড়েচেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা টমেটো। টমেটোগুলো নরম হয়ে আসা পর্যন্ত আবারও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এইরকম ভাবে আরো 2 থেকে 3 মিনিটের মতো সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আগে যেহেতু বেশ কয়েকবার লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, সেই জন্য কিন্তু এখন লবণ হলুদের পরিমাণ অনেকটাই কম দিয়েছি। খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলোকে। মাছের ডিম দিয়ে কিছুক্ষণ কষাবো, খুব বেশি সময় আর কষাবো না, মোটামুটি আর ওই মিনিট খানিক বা 2 মিনিটের মতো মাছের ডিমগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ডিমগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। উষ্ণ গরম জল দিয়েছি পরিমাণ মতো। রেসিপিটা আমি খুব বেশি ঝোল রাখবো না, বেশ একটু গামাখা করেই তৈরি করব, সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেই হিসাবে একটু বেশি জল দিয়েছি। ঝোল ফুটে এসেছে, এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ঝোল আর বেশি কমাবো না, কেননা ঠান্ডা হলে ঝোল কিন্তু অনেকটাই টেনে যাবে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝোলটাকে কম বেশি করে রাখবেন। তো এরপর এর মধ্যে ওই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা শেষে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো চিনি ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে কমপ্লিট হয়ে যাবে। রুটি পরোটার সাথেও কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। বেগুন দিয়ে মাছের ডিমের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেগুন দিয়ে মাছের ডিমের চচ্চড়ি এইরকম ভাবে আপনারা কারা কারা বাড়িতে তৈরি করে খান অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।